আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। তাদের সাথে 4156 কিলোমিটার বর্ডার আছে আমাদের। তাছাড়াও ভারত আমাদেরকে কৃষি পণ্য দিয়ে সহায়তা করে, কারণ যদি তাদের কৃষি পণ্য আমাদের দেশে না আসে, যেমন পেঁয়াজ, তাহলে 40 টাকার পেঁয়াজ লাগে 150 টাকায়। যদি কাঁচামরিচ আমাদের দেশে না আসে, তাহলে 300-400 টাকা পর্যন্ত আমাদের বাজারগুলোতে দাম ওঠে। ভারত আমাদের মুক্তিযুদ্ধর সময়কালীন 1 কোটি জনগোষ্ঠীকে তাদের দেশে আশ্রয় দিয়েছিল এবং আমাদের দেশের যে মুক্তিযোদ্ধারা তাদের দেশে ট্রেনিং নিয়েছিল। যুদ্ধের শেষের দিকে তাদের সৈন্য দিয়ে আমাদেরকে সহায়তা করেছিল। ভারতের সমস্যা হলো, তাদের পূর্ব দিকে যে সমস্ত রাজ্যগুলো আছে, যেমন মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, ত্রিপুরা, এই সমস্ত রাজ্যতে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং তাদের সাধারণ নাগরিকের মূল ভূখণ্ড থেকে তাদের যাতায়াতের সময় একমাত্র আসামের মধ্যে দিয়ে তাদের যেতে হয়। 1500 কিলোমিটার ঘুরে তাদের পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রবেশ করতে হয়। প্রিয় বন্ধুরা, যার কারণে ভারত আমাদের সাথে একে অপরের সাথে একটা বন্ধুত্বের সম্পর্কে জড়িত থাকা ছাড়া তাদের উন্নয়নে এবং আমাদের উন্নয়নে একটা সমস্যা সৃষ্টি করবে। ফলে ভারত সবসময় আমাদের দেশের রাজনীতি নিয়ে তাদের নাক গলানোর স্বভাব আছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, উনি আজকে একটা বক্তব্য রেখেছেন, আমি আপনাদেরকে সেটা শোনাচ্ছি। ভারতের মুখোমুখি হয়ে বাংলাদেশ চলবে না মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রোববার জাতীয় প্রেস ক্লাবে সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, কোনো দেশের মুখোমুখি আমরা নই। ভারতকে বলতে চাই, আমরা গণতান্ত্রিক দেশের মানুষ হিসেবে অনুরোধ জানাবো, স্বাধীন দেশের প্রতি সম্মান দেখান। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ভারতের সহযোগিতা চান ফারুক। তিনি বলেন, যেসব সংসদ সদস্য অনির্বাচিত, যারা হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশে বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে, সড়ক জনপথ বিভাগে দুর্নীতি করেছে, যারা বিচার বিভাগে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেয় নাই, সে সকল নির্বাচিত অনির্বাচিত সংসদ সদস্যদের কিছু আনাগোনা জনগণ দেখতে পাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে দাবি করব। আইন নিজের হাতে আমরা তুলে নেব না। আমার নেতা তারেক রহমান বলেছেন, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন। 7 জানুয়ারির ভোটারবিহীন ড্যামি নির্বাচনে 300 এমপির বাসায় $1000 কোটি পাবেন। তল্লাশি করেন, তদন্ত শুরু করেন, বেরিয়ে পড়বে। আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত। আওয়ামী লীগ সরকারের হাতে নির্মমভাবে নিজের নির্যাতিত হওয়ার কথা উল্লেখ করে ফারুক বলেন, জীবনের বিনিময়ে হলেও 16 বছর অত্যাচারিত হয়েছি, আর অত্যাচারিত হতে চাই না। একটি গণতান্ত্রিক দেশে তারেক রহমানের ভাষায় আমার ভোট আমি দেব, এই অধিকারের ভিত্তিতে একটি নির্বাচন দেশে হোক। সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে, আর কাউকে রাস্তায় আসতে হবে না। ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার জন্য বরাদ্দকৃত বাড়িতে ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের নামে হোস্টেল নির্মাণের দাবি জানিয়ে সাবেক বিরোধী দলের প্রধান হুইপ বলেন, আমরা বলতে চাই, খালেদা জিয়াকে সরকার বাড়ি দিয়েছিল ক্যান্টনমেন্টে, যেদিন আমাদেরকে ঢুকতে দেয়নি, ম্যাডামকে খালি হাতে সরকার কর্তৃক বরাদ্দকৃত বাড়ি থেকে শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসায় বের করে দিয়েছিলেন। আজকে বাংলাদেশে এখন জনগণের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি, জনতার দাবি, ধানমন্ডির 32 নম্বর বাড়িটি 10 তলা ভবন তৈরি করে ঢাকা কলেজের হোস্টেল তৈরি করে আবু সাইদের নামে নামকরণ করা হোক। প্রিয় বন্ধুরা,
এটি ছিল জনাব জয়নুল আবেদিন ফারুকের বক্তব্য। আমরা ভারত একটি ভূমি ছিলাম 1947 সালে। ভারত পাকিস্তান ভাগ হয়েছে, কিন্তু আমাদের আত্মীয় ওপারে রয়ে গেছে, ওপারের আত্মীয় ওপারে রয়ে গেছে, এবং নানান চড়াই উতরাই পেরিয়ে আজও আমাদের ভারতের সাথে থাকতে হচ্ছে। তো সেই কারণে ক্ষমতায় ভবিষ্যতে যারাই আসবে, ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদের চলতে হবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।